ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব মোরলা মাছের একটা নতুন রেসিপি, যার নাম হলো মোরলা মাছের পেঁয়াজ ঝাল। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখুন, আজকে বাজার থেকে মোরলা মাছ নিয়ে এসেছে। মোরলা মাছগুলো একদম ফ্রেশ এবং বেশ বড় বড়, সবগুলিতে ডিম হয়েছে। আমি এগুলিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। দেখুন, মোরলা মাছগুলি আমি সুন্দর করে কেটে নিয়েছি বটি দিয়ে। দেখুন, কানগুলি ফেলে দিয়েছি। কানগুলি না ফেললে কানে ময়লা থাকবে, পরিষ্কার হবে না এবং মাথাগুলি খেতেও ভালো লাগে না। সবগুলি মোরলা মাছে ডিম হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে, একদম ফ্রেশ। এবার এগুলি আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। দেখুন, এভাবে একটা চালনি নিয়ে ওতে হালকা হাতে মাছগুলিকে ঘষলেই মাছের আঁশগুলি উঠে যাবে, একদম হালকা। মাছগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন, মা মোরলা মাছটা ভালোভাবে কেটে ধুয়ে এনে দিয়েছে আমাকে। মোরলা মাছের পেঁয়াজ ঝাল তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। মোরলা মাছটা ভালোভাবে মেরিনেট করে দেবো, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। না, আমি মোরলা মাছে পেঁয়াজ ঝাল, সেজন্য আমি এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দেবো। আমি 1 চা চামচ রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি কোচানো টমেটো। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি এখানে আমি লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা মোরলা মাছে পেঁয়াজ ঝাল, তাতে একটু ঝালটা বেশি না হলে ভালো লাগে না, সেখানে আমি একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। রেস্টে রেখে দেবো। মাছে পেঁয়াজ ঝাল দেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেল, এবার আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেল, এবার আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যেহেতু এটা মোরলা মাছের পেঁয়াজ ঝাল, সেই জন্য এখানে পেঁয়াজটাই হলো মেন উপকরণ। এটা দিয়ে দেবো, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো। আর হ্যাঁ, আমি এখানে মোরলা মাছগুলো ভাজছি না, কারণ মোরলা মাছগুলো ভাজলে আছে না, ওর টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, খেতে তেমন ভালো লাগে না, সেই জন্য মোরলা মাছগুলো আমি এখানে ভাজবো না। দেখুন, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেলো। এবার আমি মেরিনেট করে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। আমি এখানে মোরলা মাছগুলো ভাজবো না, কারণ মোরলা মাছগুলোকে ভাজলে ওর টেস্টটা নষ্ট হয়ে যায়। এই টাইমে কিন্তু একদম হালকা হাতে নাড়াচাড়া করবেন, এগুলো তো ছোটো মাছ, তাই ভেঙে যেতে পারে। এগুলো ভাজার প্রয়োজন নেই, ভাজলে বরং স্বাদটাই কমে যায়। মোরলা মাছটা আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি মোরলা মাছে অল্প পরিমাণ জল দেবো, বেশি জলের প্রয়োজন হয়, ছোটো মাছ তো তাই বেশি জলের প্রয়োজন হয় না। আবার হালকা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে একটু ফুট আসার জন্য রেখে দেবো। দেখুন, মোরলা মাছটায় কি সুন্দর ফুট এসে গেছে। এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে করে অল্প কিছুক্ষণ হলেই মোরলা মাছের পেঁয়াজ ঝাল তৈরি হয়ে যাবে। মোরলা মাছের তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন, এইভাবে একবার মোরলা মাছের পেঁয়াজ ঝাল বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে হলে তো পুরোই জমে যাবে। দেখুন, আমাদের ছোটো পোনা মাছের পেঁয়াজ ঝাল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটুটা নামিয়ে নেব। এবার আমি এখানে কয়েক পিস লঙ্কা চারা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমাদের মোরলা মাছের পেঁয়াজ ঝাল তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। এভাবে একবার মোরলা মাছের পেঁয়াজ ঝাল বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।